মান বাইরো সোনা মানিকেরও বেরাদার আমার মা হালিমা বলতেছে বলে বেটা গো তোমাকে তিনজন হাতে ধরে নিয়ে গেছে অনেকে আমার নবী বলছে মা গো তিনজন সাদা লিবাস পরে এসেছিল আমাকে ধরে নিয়ে পাহাড়ে গেল আমার বুকে একটা ছুরি ঢুকায়া কি জানো গোস্তের টুকরা বের করে দিয়েছে এখন মা হালিমা বলছে বেটা গো তোমার জামা মুবারকটা খুলো আমার নবী যখন জামাটা খুলে দিয়েছেন বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম বলে বেটা কোন জায়গাতে ছুরি ঢুকেছে দেখাও না তখন বলছে মা এই জায়গাটায় তখন বলতেছে গো বেটা যদি ছুরি দিয়ে টাকা কাটা দাগ থাকে বেটা গো এখনো তো রক্ত থাকবে কাটার দাগ থাকবে বেটা তোমার কাটার দাগ নাই রক্ত না এটার কারণটা কি বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এসরা মানিকেরও বাবাজি দেখবেন আমার মা বোনেরা আমার ভাইরা অনেকজন অপারেশন হয় কি হয় না কেউ অ্যাপেন্ডিক্স অপারেশন অনেক কিছুর অপারেশন হয় বাবা এক বছর পর যদি দেখতে যাবে কাটা জায়গাটার দাগ থাকবে কি থাকবে না থাকবে না থাকবে বাবাজি মুসলমান ভাইরাও কিন্তু মা হালিমা বলতেছে বলো গো বেটা তোমার যে বুকে ছুরি ঢুকিয়েছিল কিন্তু তোমার চুল পরিমাণের কাটা দাগ না কেন আমার নবী বলছে মা গো তোমাদের কাটা হলো আলাদা আমার কাটার দাগ হলো আলাদা জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম মা হালিমার মনে জানো ভয় ঢুকে গেল আল্লাহ গো যার সন্তান তাকে দিয়ে আসব আমার আর রাখবো না যদি কিছু হয়ে যায় কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মা হালিমা বলছে বেটা গো তুমি তো আমার বাড়িতে 6 বছর থাকিলে তবে এক কাজ করো চলো তোমার মার কাছে মক্কাতে দিয়ে আসি আমার নবী বলতেছেন বড় মা গো তোমাকে ছেড়ে যেতে তো ইচ্ছা করে না কিন্তু মা হালিমা বলছে বলে বেটা গো তোমার হলো ওটা জন্মদাতা মা আর আমি হলাম তোমার দুধ মা বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম আমার নবী মুস্তাফা কি করলেন বাবা বলে মা আমাকে এখনই মক্কাতে নিয়ে যাবেন এদিকে মা হালিমা দু চোখের পানি ফেলাতেছে বাবা এদিকে আব্দুল্লাহ চোখের পানি ফেলাতেছে এদিকে হালিমার বেটা বিটি দুজনাই যেন পানি ফেলতেছে বলে মা গো আমরা দুধ ভাইকে ছাড়া থাকতে পারবো না মা গো দুধ ভাইকে ছাড়া এক সেকেন্ড 1 ঘন্টা পর্যন্ত ছাড়ি নাই কিন্তু মা আজকে যে মক্কাতে দিয়ে চলে আসবা গো মা তবে গো মা জননী আমরা থাকবো কেমন করে আমার নবী মুস্তাফা জানো দুধ মায়ের জানো পায়েতে চুমা খেলো জোরে বলেন এখনকার বাচ্চারা চুমা টুমা খায় জি মার পায়ে চুমা খায় কেউ খায় না জি মায়ের পায়ের তলায় কার জান্নাত ছেলেদের আর স্বামীর পায়ের তলায় জান্নাত হলো কাদের স্ত্রীদের জি তাহলে যুবকদেরকে ভাবার দরকার আছে যে মায়ের পায়ে চুমা দেওয়া মানে জান্নাতের গেটে চুমা দেওয়া এটা জোরে হবে না তাই বলতেছে মায়ের দিলেতে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি না, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি না। যারা নবী যারা নবীর প্রেমিক হবে তারাই তো দিওয়ানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তে কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননী দোয়া করলে কবুল হয়ে যাবে, মা জননী দোয়া করলে কবুল হয়ে যাবে। মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী মুস্তাফা তিনি মার দুধ মায়ের পায়ে চুমা দিচ্ছেন। বাবা ছোট থেকে বাচ্চাদেরকে যা শিখাবে তাই শিখবে, তাই না গো? জি শিখবে না? ছোট থেকে ছোটদেরকে বাচ্চাদেরকে ছোট থেকে যা শিখাবে তাই শিখবে, নাকি বলছেন? এখন দেখেন একটা মেয়ে বাবা যে কুল খতম পড়তে গেছে, আপনাদের কুল খতম হয় না? জি। তো একটা মহিলা তার বেটাকে নিয়ে কুল খতম পড়তে গেছে। তো কুল খতম পড়তে গেলে তো অনেক মানুষজন পড়াশোনা করে, একজন তো পড়ে না, অনেক মহিলারা অনেক মেয়েরা ছেলেরা সবাই পড়ে। তো ওই মেয়েটার বেটা হঠাৎ করে বলছে মা, বলে কি? বলে মই দেব। এদিকে শুন, এতগুলো লোকের সামনে তুই মুদ মুদ করছিস, এদিকে এদিকে তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? মা বেটাকে শিক্ষা দিচ্ছে, বেটা তোর যদি পেশাব চাপায় তো বলবি যে মা আমি গান গাও, তোকে পেশাব ফেলে চলে যাবো। ঠিক আছে মা, তাই হবে। 3 বছর পরে বাবা যে সৌদি আরব থেকে ওই ছেলেটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিন পাশের বাড়িতে মানুষ একজন মারা গেছে। এটা হচ্ছে ওই ছেলেটাদের বাড়ি, আর পাশের বাড়ি হচ্ছে মরার বাড়ি। আর বাপ আছে সৌদি আরব থেকে 3 বছর পর আসার পরে স্ত্রী বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতাম, ভালো কি মন্দ তা তো হলো না। তবে এক কাজ করেন, এই আমার বেটাকে নিয়ে রাতে থাকেন, আমি একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় তো মা বোনেরা লম্বা লাইন ধরে নিয়েছে,
কোথায় গো খালা? আর বলেন না, ওই পর আব্দুর রহমান মসজিদ মরা দেখতে যাচ্ছি। এরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। কি ঠিক না জি? আচ্ছা, তো স্ত্রীতে বলছে যে স্বামী গো, এখন পাশের বাড়িতে মানুষ মারা গেছে, আপনি থাকেন, বেটা দু বাপ বেটা শুয়ে থাকেন। ঠিক আছে, যাবি তো যা। একটুখানি রাত যখন হয়ে আছে, বেটাটা বলছে আব্বা গো গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবে, তুই যাস। আবার বাচ্চা ছেলে শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পড়ছে, বলে আব্বা গান গাহাবো। তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একটা মানুষ মারা গেছে, তুই বলছে গান গাহাবি এত রাতের? চুপচাপ সকালে গান গাহাস। আর এদিকে গিয়ে লিখে তো সুযোগ করে। আবার একটু পরে বলছে আব্বা গান গাবো, এত জ্বালা সহ্য করা গেল না। ওই তোর যখন এত গান গাহার শখ, তো এক কাজ করে আমার কানে কানে গাহা। হ্যাঁ, বাচ্চা ছেলে তো, হ্যাঁ বাচ্চা ছেলে তো চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে বেটা কি ব্যাপার রে, তুই যে বলে গান শোনাবি, তো তুই যে আবার কি দিছে? বলছে আব্বা এটাই তো আমার গরম গরম গান। সকালবেলা বুঝাই তোর বেটাকে কি শিখালছিস? বলে কেন কি হয়েছে? বলে তোর বেটা গান গাহাবে বলে আমার কানে পেশাব করে দিয়েছে। ও স্বামীকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, বেটাকে খতম পথে নিয়ে যায়। তাই হ্যাঁ হ্যাঁ, তো বেটাকে বলেছি তোর যখন পেশাব চাবে, তো বেটাকে বলেছি বেটা তোর যখন পেশাব চাবে তুই বলেছি গান গাহাবো। এই ছোটবেলার অভ্যাস থাকিস, আমি কি করবো? তাই একটা কথা ভাববেন, বা ছোটকালে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবে সেটাই শিখবে। জি, যদি 12 বছর বয়স হয়ে যায় না, 12 বছর যদি বয়স হয়ে যায়, তাহলে কিন্তু বাবা যে মুসলমান, আপনি যদি বলে যে নমাজ পড়তে চলো, তো যাবে না। তাই ছোট থেকে মাদ্রাসায় পাঠান, ছোট থেকে মক্তবে পাঠান, ছোট থেকে নমাজের তালিম দেন, ছোট থেকে নমাজের শিক্ষা দেন। ইনশাল্লাহ বড় হয়ে বাচ্চারা নমাজে হবে কি হবে না? কি হবে না? যে হবে। আমি মায়েদেরকে বলতে চাই, মায়েরা তোমরা যদি নামাজি হও তো তোমার বেটিরাও নামাজি হবে। বাপেরা যদি নামাজি হয় তো বেটারাও নামাজি হবে নাকি? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই, ও মন পতিকিরে পতবে চল বেলা বেশি নাই। ঠিক কিনা? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয়, বাবা বেটি আপনার বেটি নামাজি হবে। মা যদি পর্দাবালি হয়, বেটি পর্দাবালি হবে। মা যদি স্বামীকে মহব্বত করে, তার বেটিও স্বামীকে মহব্বত করবে। মা যদি সিরিয়াল দেখে, বেটিও সিরিয়াল দেখবে। মা যদি মেলাতে টেলাকায়, বেটিও মেলাতে টেলাকাবে। বাপ যদি আপনার মদ পান করে, বেটাও মদ পান করবে। বাপ যদি বাপ বেপথে চলে, বেটাও বেপথে চলবে। ঠিক কিনা বলুন? কি গো ঠিক না? তাই বলতেছে মা গো নামাজি হন এবং নিজের নিজের বেটা বেটিদেরকেও নামাজি বানান। জি, এই যে আপনারা জীবনী করছেন, প্রত্যেক বছর যদি 5 টাকার নামাজ হয় না, তো মাসে লড়ে যাবে। কি হবে না? জি হবে। তবে বাবাজি নিয়াত করতে হবে যে আল্লাহ জীবনে বহুত পাপের কাজ করলাম, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। এই নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এই যে আমরা মুসাফিরের হালাত এসেছে না, আমাদের জন্য 2 ওয়াক্ত নামাজ চলবে। 4 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ হবে। কি বললাম? মুসাফিরের জন্য 2 ওয়াক্ত নামাজ স্টপ করা হয়েছে। জি, 95 কিলোমিটার যদি কেউ পথকে অতিক্রম করে, সে ব্যক্তি একজন মুসাফির। আর মুসাফিরের জন্য 2 রাকাত কাসরার নামাজ পড়তে হবে।
জি, এই 2 রাকাতের জায়গায় 4 রাকাত যদি পড়েলি না তো গুনাহ হবে আমাদের। এসব মানুষ মশলা বুঝে না। জি, তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, নামাজ কাহরের জন্য মাপ নাই। জি, সবাইকে নামাজ পড়তে হবে। আমি মা বোনদেরকে বলতে চাই, এদিকের মা বোনদেরকে বলতে চাই, মা গো নামাজটুকু সঠিকভাবে আদায় করবেন, পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ, একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফাকে টকটু করে বাবা নিয়ে জানো মক্কায় গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা নবীকে নিয়ে যখন মক্কাতে গেলেন, যাবার পরে মা